কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। বাহ বাহ, আজকে রাজসভাতে সবাইকেই দেখতে পাচ্ছি, শুধু আমার পরম হিতৈষী শুভাকাঙ্ক্ষী গোপালকে তো দেখতে পাচ্ছি না। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন শুভাকাঙ্ক্ষী। যেখানে আপনি স্বয়ং রাজা হয়ে সময় মতো রাজসভাতে ঢোকেন, সেখানে গোপাল সব সময় দেরি করে আসে। আহ মন্ত্রী, তুমি যে একেবারে গোপালের শুভাকাঙ্ক্ষী নও সেটা আমি বেশ ভালোই জানি। না মহারাজ, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আমরা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, শুধু গোপাল একা নয়। তবে একটা কিন্তু আছে মহারাজ। কিন্তু কি কিন্তু? যদি কেউ রাজসভাতে দেরি করে ঢুকে কর্তব্যে গাফিলতি করে, তাকে কি সত্যি মহারাজের শুভাকাঙ্ক্ষী বলা যায়? কথার মতো কথা বললে হে মন্ত্রী। না, ভাবতে হচ্ছে। কি পণ্ডিত, তোমার কথা শুনি। মহারাজ, আমরা সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, আর আমি তো নিজে সকলেরই ভালো চাই, গোপালেরও ভালো হোক। আর আমি চাই আপনি আর রাজসভার সবাই ভালো থাকুন। আমরা মনে হয় সবাই সবার শুভাকাঙ্ক্ষী। বাহ বাহ বাহ, ভালো বলেছো তো বিজ্ঞানী। মহারাজ, আপনি সবার এবং সেই সাথে গোপালেরও হিতৈষী। গোপালের ভালো হলে আপনারও ভালো হবে। আমার জ্যোতিষ গণনা তো সেই রকম ইঙ্গিতই দিচ্ছে মহারাজ। বাহ বাহ, শুনছো মন্ত্রী, শুনছো জ্যোতিষী কি বললো? ও কি গোপালের কুষ্ঠি করেছে নাকি মহারাজ? গোপালের কুষ্ঠির আদৌ কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আমি তা বলতে চাইছি না, আমি বলতে চাইছি মহারাজের সভাসদরা সবাই মহারাজের মিত্র গোষ্ঠীর মধ্যে। গোপালও তাদের মধ্যে একজন, যার সঙ্গে মহারাজের ভালো মিল হয়। ওহে জ্যোতিষী, মহারাজের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমি নিজেই। বুঝেছ, কতবার কত বড় বড় বিপদের হাত থেকে মহারাজকে কে বাঁচিয়েছে জানো? মহারাজের অনুমতি নিয়ে আমি আমার ছোট্ট কবিতাটি বলছি। বলো শুনি। বিপদে পড়লে তবে বন্ধুকে যায় বোঝা, শত্রু অনেক তবে বন্ধু পাওয়া নয় সোজা। বাহ 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 বাহ, আহাহাহাহা, বেশ লিখেছো কবি। আরে এই তো গোপাল এসে গেছে। আরে বসো বসো। আগে ঢোকবার সময় কবির কবিতাটা শুনতে পাচ্ছিলাম, বেশ লেখা কিন্তু। গোপালের মতো সভাসদ পাওয়া নয় অত সোজা, যে সব সময় দেরি করে ঢোকে। কি বলেন মহারাজ? আহ মন্ত্রী, এই তো সবে গোপাল ঢুকলো, ওকে একটু জিরোতে দাও। তা না, তুমি গোপাল ঢোকা মাত্র শুরু করলে। বুঝলে গোপাল, কথা হচ্ছিল কে কার শুভাকাঙ্ক্ষী তাই নিয়ে। মন্ত্রী বলেছে যে ওই মহারাজের সব থেকে বড় হিতৈষী, কারণ সে বহু বিপদ থেকে মহারাজকে বাঁচিয়েছে। এ কি, তোমার আবার কানে কি হলো গোপাল? বুঝতে পারছি না মহারাজ, ওই আজকাল বড় ভুলভাল কথা শুনছি। এই দেখুন না, বিজ্ঞানী মনে হয় বলল মন্ত্রী আপনাকে বহুবার বিপদের মধ্যে ফেলেছে, কি? আর আমি শুনলাম মন্ত্রী আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছে। মুখ সামলে কথা বলো গোপাল। গোপাল থাকুক থাকুক, তোমার কানের ব্যামোই বরং থাকুক। তবে মহারাজ, এ কথা সত্য, বিপদে পড়লে তবেই বোঝা যায় যে কে কার শুভাকাঙ্ক্ষী। আমায় টিপ্পনি কাটা? দাঁড়াও, সব কটাকে জব্দ করব, আর এই হতভাগা গোপালটাকে তাড়াবো রাজসভা থেকে। মহারাজের জয় হোক। কি খবর প্রহরী? মহারাজ, এক সাধু বাবা আপনার সাথে দেখা করতে এসেছেন। সাধু বাবা? কি ব্যাপার, হঠাৎ করে সাধু বাবা? আচ্ছা যাই হোক, তুমি অবশ্যই তাকে রাজসভায় পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ।
হঠাৎ সাধু বাবার আগমন কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই সাধু বাবা কি আমার থেকেও বেশি পণ্ডিত? এটা নিশ্চয় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা। আস্তে আজ্ঞা হোক গুরুদেব, আপনি যথার্থই বলেছেন, আমি রাজা কৃষ্ণচন্দ্র। বাহ, চমৎকার। আচ্ছা গুরুদেব, আমার মুখে কি লক্ষ্য করছেন জানতে পারি কি? রাজা, তুই যথার্থই রাজা। তোর অতীতটাকে পড়ে ফেলেছি রে রাজা। আমি ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞানী হিমালয় থেকে এসেছি। আহা, কি সৌভাগ্য আমার। গুরুদেব, আমার অতীত আপনি জেনে ফেলেছেন? হ্যাঁ রে রাজা, শোন, তোর কানে কানে বলি। কি কাণ্ড গুরুদেব, আপনার কি অসীম ক্ষমতা! আপনি তো আমার জীবনের সব অতীতটাই জানেন দেখছি। হা, 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 হা। এ আর এমন কি ব্যাপার? গুরুদেব, আমার খুব ইচ্ছে আপনি যদি আমার রাজসভার পদ অলংকার করেন, মানে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এই কি তোর ইচ্ছে? আগে গুরুদেব, এটা আমার ভীষণ ইচ্ছা। বেশ, তবে আমি এই আসন গ্রহণ করলাম। আজ্ঞা করুন গুরুদেব, আপনার সেবার জন্য আমি কি কি করতে পারি? যজ্ঞ করতে পারিস রাজা। যজ্ঞই তোর রাজ্যে সুখ এনে দেবে, নয়তো তোর চারপাশে শনি ঘুরঘুর করছে। যখন তখন রাজ্যে ঘোর অমঙ্গল ঘনিয়ে আসবে। তাই নাকি গুরুদেব? কি সর্বনাশ! তাহলে তো যজ্ঞ করতেই হবে। শোন, কথায় আছে, রাজার চারপাশে যারা থাকে তারা সবাই এক এক ধান্দায় থাকে। এদেরকে হটিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমি মানে একটু আলাপ করিয়ে দিচ্ছি, এ হলো রাজপণ্ডিত, এর প্রচুর বিদ্যা। বিদ্যা না ছাই, ওর কপাল দেখেই বুঝেছি ও একটা মূর্খ। এ হলো বৈদ্য, কবিরাজি চিকিৎসায়। হ্যাঁ রে বৈদ্য, কতজনকে তোর বিদ্যায় সুস্থ করেছি। এ আর আমি কি বলবো, আপনি তো সবই জানেন। গুরুদেব, আপনি হয়তো ঠিকই বলেছেন, কারণ আপনার বিদ্যার কাছে আমি কিছুই নই। হ্যাঁ হ্যাঁ, মানে গুরুদেব এটাই বলতে চেয়েছেন, তাই না গুরুদেব? এই সব অপদার্থ সভাসদরা যদি সভায় বসে থাকে তাহলে রাজ্যের কোনো উন্নতি হবে না। মাফ করবেন মহারাজ, আমাকে কিছু কথা বলতেই হচ্ছে। গোপাল, তুমি চুপ থাকলেই ভালো হয়, হয়তো গুরুদেব ক্ষেপে যাবে। না মহারাজ, এই গুরুদেব অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন। আমি বলতে চাইছি, এই সভাসদরাই রাজ্যের উন্নতিতে অনেক কাজ করে থাকে। এ রে তুই পাপী, রাজার মুখে মুখে কথা। গুরুদেব, এ হলো গোপাল, মানে ও আসলে বলতে হবে না, আমি জানি ও কোনো কমের নয়। ওর কাজ হলো হারামি, যা আসলে রাজার বা রাজ্যের কোনো উন্নতিতে কাজে লাগে না। আমি আপনার কথার প্রতিবাদ করছি, আমার জন্য, সবার জন্য এবং মহারাজের জন্য। তুই দূর হয়ে যা এই রাজসভা থেকে, তুই থাকলেই রাজার ক্ষতি। খবরদার গুরুদেব, আপনি কিন্তু ভুল বকছেন। কি? আমায় অপমান? আমি চললাম রাজসভা ছেড়ে। না না গুরুদেব, এভাবে আমাদের ছেড়ে যাবেন না। গোপাল, তুমি রাজসভা ছেড়ে এক্ষুনি চলে যাও, আমি গুরুদেবের কোনো অপমান হতে দেব না। তাই চলি মহারাজ, আমার বিদায় নেওয়াই ভালো। সেরেছে, এবার কি আমাদের পালা? চুপ করে থাকি বাবা, বেশি ঘাঁটালেই বেরিয়ে যেতে হবে। আমাকে মাফ করবেন গুরুদেব, বলুন না, বলুন কি 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 করতে হবে? যজ্ঞ চাই, যজ্ঞ। যজ্ঞ করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শুরু হোক যজ্ঞের আয়োজন। কি বলবো গোপাল দাদা, ওই যজ্ঞের নামে এ কি অনাসৃষ্টি। হ্যাঁ, আপনি কিন্তু বলবেন না, জানতে পারলে মহারাজ আবার আমাকেই শুলে চড়াবেন। আরে তুমি নির্ভয়ে বলো, কেউ জানতে পারবে না। আমার মনে হচ্ছে যজ্ঞের নামে এই গুরু মহারাজকে ঠকাচ্ছেন। যজ্ঞের নামে যা কিছু মূল্য ধরে দেয়া হয়েছে সেখান থেকে গুরুদেব সব সরিয়ে দিচ্ছে। হে কৃষ্ণ, যজ্ঞের জন্য শতমোহর দে, ভগবানের কাছে পাঠাতে হবে। এক্ষুনি আনাচ্ছি গুরুদেব।
মনে রাখবি এই যজ্ঞে বলি হবে না, তবে বলি আর চন্দন কাঠের জন্য আরো 500 মোহর মূল্য হিসেবে ধরে দিতে হবে। তাই হবে গুরুদেব। গুরুর সন্তুষ্টি তখন হবে যখন যজ্ঞ শেষে গাওয়া ঘিয়ের লুচি হবে। আমি এক্ষুনি পাচককে খবর দিচ্ছি। সর্বনাশ! এই গুরু দেখছি মহারাজের কোষাগার পুরো লুট করে ছাড়বে। না, এর একটা বিহিত করতেই হবে। ওই বাবা, ওই বাবা রে, পেটে খুব ব্যথা। কেন যে ছাই ভস্যের গাওয়া ঘিয়ের লুচি খেতে গেলাম। আসলে বহুদিন খাইনি তো, তাই আর লোভ সামলাতে পারলাম না। দেখি দেখি তো একবার ওই নারীর গতিটার একবার দেখি। আপনার ওই বিশ্রাম নেবার খুব প্রয়োজন মহারাজ। আমি একটা বরং ওই পাঁচনের ব্যবস্থা করছি। তাই দাও বৈদ্য। রানীমাকে দেখতে পাচ্ছি না যে। আহা, সে তো গেছে বাপের বাড়ি। মা, সে থাকলে আমাকে অবশ্য গাওয়া ঘিয়ে লুচি আর খেতেই দিত না। রে বাবা, পেটে যে বড়ই যন্ত্রণা। মহারাজ, আপনি এখানেই থাকুন, আমরা বরং যজ্ঞের ওখানেই যাই। ওখানে যে গুরুদেব একাই আছেন আর যজ্ঞ করছেন। হ্যাঁ, ঠিক 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 বলেছ বিজ্ঞানী। তোমরা সবাই যজ্ঞের ওখানেই যাও। মহারাজ, যজ্ঞ তো শেষ হয়ে গেল, সেই জন্যই তো উপবাস ভঙ্গ করে সবাই লুচি খেলো। আবার কিসের যজ্ঞ আমি তো বুঝতেই পারছি না। কি জানি, এ বোধহয় যজ্ঞের শেষে হোম। যাই হোক তোমরা যাও। আর গোপালকে পারলে খবর দিও। সে কি রাগ করেই চলে গেল? সবাই আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, এ তো আমার অপমান। এরকম অপমান হলে আমাকে শাপ তো দিতেই হবে। অপরাধ নেবেন না গুরুদেব, মহারাজ আচমকাই একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমরা তার একটু বিশ্রামের বন্দোবস্ত করে এলাম। মানে মহারাজই উদ্বিগ্ন হয়ে আমাদের পাঠালেন। আসলে রানীমা বাপের বাড়ি গেছেন তাই। বাহ, একদিকে রাজা অসুস্থ, অন্যদিকে রানী বাপের বাড়ি। হ্যাঁ, এখন যদি কায়দা করে গোপালকে সরিয়ে দিতে পারি তবে রাজকোষ থেকে প্রচুর জিনিস সরিয়ে ফেলতে পারবো। গুরুদেব, কিছু বলুন, আপনি চুপ করে গেলেন কেন? আমি যে দেখতে পাচ্ছি রাজার বড় কঠিন অসুখ হয়েছে। শোন, আমার রাজার একজন বিশেষ শুভাকাঙ্ক্ষীকে দরকার, যাকে রাজা খুব বিশ্বাসও করে। তাহলে তো একজনেরই নাম করতে হয়, সে হলো গোপাল। শোন গোপাল, এরা বলেছে তুই হলি রাজার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। এবারেই তার প্রমাণ পাওয়া যাবে। তোর ওপরেই নির্ভর করছে রাজার সুস্থ হওয়া। তা আমাকে কি করতে হবে? এই নে হাত পাত, এই গুঁড়ো তোকে গায়ে মাখতে হবে। তারপর হাত জোড় করে নদীর দিকে তাকিয়ে 3 ঘন্টা ধরে রাম নাম জপ করতে হবে, বুঝলি? তবেই রাজা সুস্থ হবে। খবরদার, কোনরকম গা চুলকানো চলবে না। রে সর্বনাশ! এ কি, সারা গাছে জ্বলে যাচ্ছে। উফ, এ তো মনে হচ্ছে বিছুটি পাতার গুঁড়ো। শয়তান বুড়ো! না, নদীর দিকে মুখ ফিরে রাম নাম করতে থাক। রাম 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 রাম। বাবা রে, এ তো আর পারা যাচ্ছে না। কিছু একটা উপায় বের করতেই হবে। কি হলো? রাম নাম শুনতে পাচ্ছি না কেন? ও রাম, আমার রাম, আমি যে তোমার জন্য ব্যাকুল হলাম গো। আহা, আমি যে তোমার ডাক শুনতে পাচ্ছি। আহা আহা, গোপালের ওপর দেবতার ভর হয়েছে গো, বড় পুণ্যজন কিনা। মহারাজকে গোপাল বড় ভালোবাসে। ওই যে রাম, ওই যে রাম দাঁড়িয়ে আছে গো। আহা হা, গোপাল কি সাক্ষাৎ রামকে দেখতে পাচ্ছে? আহা, আমি জানি তো
যে লগ্নে ওর জন্ম তাতে ভগবান দর্শন তো করবেই করবে। না, আর পারা যাচ্ছে না। রোদের যা তেজ, তাতে টাকটাও খুব গরম হয়ে যাচ্ছে। জোরে জোরে রাম নাম কর রে হতভাগা। রাম রাম আমার রাম, মহারাজকে সুস্থ করো রাম। কোথায় যাচ্ছ রাম? হ্যাঁ, রাম রাম রাম। আহা গোপাল, গোপাল। আহা চমৎকার গোপাল, চমৎকার। চাপ বাবা, গোপালটা কায়দা করে দিব্যি ফাঁদ কাটিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, শোনো, সবাই শোনো, এই জালি গুরুকে আমি চিনতে পেরে গেছি। ওর অবস্থা আমি খারাপ করব। তাই নাকি? কে এই জালিগুরু? আমারও মনে হচ্ছিল ওই গুরুদেব জালি হবে। মহারাজের আবার জ্বর এসেছে, গুরুর কোনো কারসাজি আর ধোপে টিকছে না। শুধু শুধু তোমাকে নদীর জলে নাকানি চোবানি খেতে হলো। যাকগে, সে পরে ভাবা যাবে। আমি এক্ষুনি বলছি না এই জালি গুরু কে। তোমরা আমার উপর ভরসা রাখো আর সঙ্গে থাকো। আমরা সবাই তোমার সাথে আছি গোপাল। এই গুরু আসার পর থেকে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে, এমনকি মহারাজেরও শরীর খারাপ হয়ে গেছে। আমি মহারাজকে কড়া পাচন দিয়ে দিয়েছি। আশা করি ওই মহারাজ কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আচ্ছা, পাচনে কি ঘুমের ওষুধ আছে? হ্যাঁ, অবশ্যই। মহারাজের এখন ওই ঘুমের খুব দরকার। আমার পাচন খেয়ে মহারাজ আজ রাতে গভীর ঘুম ঘুমোবে। ঠিক আছে, একদিক থেকে নিশ্চিন্ত। এবার অন্য খেলা। গোপাল, তুমি তুমি ঠিক কি করতে চাইছো? গুরু যে ঘরে রয়েছে, পাচককে দিয়ে সেই ঘরে দইয়ের বদলে চুনের হাঁড়ি পাঠাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, চুনকে দই ভেবে খেয়ে গুরু যখন হাউমাউ করে চিৎকার করবে, সে সময়ে বৈদ্য ওষুধ বলে জোলাপ খাইয়ে দেবে। গুরু যখন বেগ সামলাতে না পেরে ছুটবে, তখন আমি পায়খানার দরজা ভেতর থেকে বন্ধ করে বসে থাকবো। কেমন? বেড়ে ভেবেছো গোপাল। চলো তাহলে তাহলে আমাদের যুদ্ধ শুরু করা যাক। তোদের গুরু এখন দই খেয়ে যোগ নিদ্রা দেবে। বাহ বাহ পাচক, বেশ বড় সড়ো হাঁড়ি দিয়েছ দেখছি। রাতের আহার বড়ই জমবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে, ওরে গেছি রে, বাঁচা রে। কি বুঝছো? গুরুর অবস্থা খারাপ হয়ে গেছে। বৈদ্য, শিগগির ঘরে ঢুকে তোমার পাচন খাইয়ে দাও। আমি যাই পায়খানার দরজা বন্ধ করতে। আহা, আর বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝে গেছি। ওই কি হলো? গুরুদেব, এ কি কাণ্ড! সব ওই শয়তান ওই পাচকের কীর্তি। দইয়ের বদলে চুনের হাঁড়ি দিয়ে দিয়েছে। চিন্তা করবেন না গুরুদেব, চিন্তা করবেন না। আমার পাচনে আপনি একদম ঠিক হয়ে যাবেন। ওরে বাবা রে, তা পাচন কি আছে? অবশ্যই গুরুদেব, আমার পাচন তো আমি সঙ্গে নিয়েই ঘুরি। এই নিন গুরুদেব, এই নিন। পুরোটাই খেয়ে নিন গুরুদেব, তাতে ফল ভালো হবে। কেমন যেন খেতে। কে করলো এমন কাজ? আমাকে আমাকে চুন খাওয়ালো। হ্যাঁ, আমি তাকে ভরসা করে দেবো। রে বাবা, এ কি হলো? পেট গুলোচ্ছে কেন? ওরে বাবা রে, আর তো পাওয়া যাচ্ছে না রে। আমার যে বড় বেগ আসছে রে। ওরে বাবা, একটু যেতে হবে রে। ওরে বাবা রে, বাবা, এই যে ঘোর বৃষ্টি নামলো। দরজা খোল, দরজা খোল রে, দরজা খোল শিগগির। আর যে পারছি না। হে ভগবান, এখন কি হবে? আমি যা চাপ সামলাতে পারছি না। বেরিয়ে এসো গোপাল, গুরু চাপ সামলাতে না পেরে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গেছে। বাহ,
সবই ঠিকঠাক মতো হয়েছে। এবার গুরুকে বাঁশ বাগানে দিয়ে মরতে হবে। তার উপর বৃষ্টি। আজ শরীরটা বেশ তাজা লাগছে। না, এবার রানীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। মহারাজ, গুরুদেব ওই দালানের উপর উল্টে পড়ে আছে। সে কি? চলো চলো তো দেখি। আমি সকালেই দেখেছি বাঁশ বাগানে পড়েছিল, গায়ে ধুম জ্বর। আমি দালানে নিয়ে এসে শুইয়ে দিয়েছি। কিন্তু মহারাজ, গুরুর অবস্থা দেখে তো খেপে যাবে। সেরেছে, এবার কি আমাদের পালা? কোনো চিন্তা নেই, দেখোই না কি হয়। কে গুরুদেব? কে করলো আপনার এই অবস্থা? তোর চালাচামুন্ডার দল সব কটা নরকে যাবে, সব কটা নরকে যাবে। বেদ দিয়ে সবকে সব কটাকে দূর করে দে, তবেই আমার শান্তি। শয়তানের দল, তোদের বৈদ্য কোথায়? আমার এই অবস্থার জন্য ওকে আমি শেষ করব। কি করে হলো গুরুদেবের এমন অবস্থা? আমার জবাব চাই। তোমাদের উত্তরে সন্তুষ্ট না হলে সবাইকে আমি কিন্তু কঠোর শাস্তি দেব। মহারাজ, এত উতলা হবেন না। আমি নিজেই ফন্দি করে গুরুর এই হাল করেছি। কি সব তোমার ফন্দি? ভেবে বলছো তো গোপাল? আমি যা করেছি ভেবেচিন্তেই মহারাজ। এটা কোনো গুরু নয়, এটা হলো নকল জোচ্চোর ভণ্ড গুরু। তার মানে? হ্যাঁ গোপাল, এর মুখের সাদা গোফদারি খুলে দাও। এই দেখুন, মুখের দাড়ি খুলে দিই। দেখি, এই যে মন্ত্রী। মন্ত্রী, তুমি নকল গুরু সেজে আমাকে বোকা বানিয়েছো। শুধু তাই নয় মহারাজ, যজ্ঞের নামে কোষাগার থেকে অনেক মোহর নিয়ে নিয়েছে। আরো চুরি করার মতলবে ছিল। মাফ করুন মহারাজ, মস্করা করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। ভুল? দেখাচ্ছি মজা। তোমার শাস্তি হচ্ছে 3 ঘন্টা বরফ ঠান্ডা জলে চান করতে হবে। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেউ আর বাঁচাবে না।